হরে কৃষ্ণ। আজকের বিষয় মাধবেন্দ্র পুরীপাদ। মাধবেন্দ্র পুরীপাদের খ্রিস্টান 1400 শতাব্দীতে আবির্ভূত হয়েছিলেন। শ্রীমদ্ মহাপ্রভুর পূর্বে তত্র লীলায় গুরুবর্গ সেবকগণের আবির্ভাব হয়েছিলেন। কৃষ্ণ যদি পৃথিবীতে করেন অবতার, প্রথমে করেন গুরুবর্গের সঞ্চার। পিতামাতা গুরু আদি যত মান্যগণ, প্রথমে করেন সবার পৃথিবী জনম। মাধব ঈশ্বরপুরী সচির জগন্নাথ, অদ্বৈত আচার্য প্রকট কইলা সেই সাত। সবাই একসঙ্গে যে এক একজন এক এক জায়গায় প্রকট করলেন। অন্যান্য গুরুবর্গের সঙ্গে শ্রী মাধবেন্দ্র পুরী, ঈশ্বরপুরী, সচিনন্দন, শ্রী জগন্নাথ, অদ্বৈত আচার্য প্রকট হয়েছিলেন। শ্রী কোনো বাঞ্ছা পূরণ লাগি ব্রজেন্দ্র কুমার, অবতীর্ণ হইল মনে করিয়া বিচার। আগে অবতীল যে গুরু পরিবার, সংক্ষেপে কহিল কহা না যায় বিস্তার। এত গুরুবর্গ রয়েছেন, সংক্ষেপে এখানে বলা হচ্ছে, বিস্তার করে বললে অনেক অনেক দিন লেগে যাবে। শ্রী সচি জগন্নাথ, মাধবেন্দ্র পুরী, কেশব ভারতীয়ার ঈশ্বরপুরী, অদ্বৈত আচার্য পণ্ডিত শ্রীনিবাস, আচার্য রত্ন বিদ্যানিধি ঠাকুর হরিদাস, শ্রীহট্ট নিবাসী উপেন্দ্র মিশ্র নাম, বৈষ্ণব পণ্ডিত ধ্বনি সদগুণ প্রধান। শ্রী মাধবেন্দ্র পুরীপাদ কলিকালে শ্রী ব্রহ্ম, রুদ্র ও সনক এই চারি ভুবন পাবন বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে ব্রহ্ম সম্প্রদায় বা মধ্যাচার্য সম্প্রদায়ের বীজ অঙ্কুর ছিলেন। গুরু ভুক্ত গুরু শ্রী মাধব সম্প্রদায় গৌরীয় বৈষ্ণব শাখায় শ্রী গৌর উদ্দেশ্যে প্রথমে ভক্তি রত্নাকরে এই কথাগুলো রয়েছেন। মাধবেন্দ্র পুরীর গুরুদেবকে ছিলেন শ্রী লক্ষ্মীপতি। লক্ষ্মীপতির শিষ্য শ্রী মাধবেন্দ্র পুরীপাদ। শ্রী মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য ঈশ্বর পুরীপাদ, অদ্বৈত আচার্য শ্রী পরমানন্দ পুরী, ত্রিহত্তরদেশীয় বিপ্র শ্রী ব্রহ্মানন্দ পুরী, শ্রী রঙ্গপুরী শ্রী কুণ্ডরীক্ষ বিদ্যানিধি, রঘুপতি উপাধ্যায় প্রভৃতি শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর গুরু মাধবেন্দ্র পুরী। মহান্তরে শ্রী লক্ষ্মীপতি, শ্রী প্রেমবিলাস মতে ঈশ্বরপুরী। মাধবেন্দ্র পুরী মধ্যব সম্প্রদায়ের একজন প্রসিদ্ধ সন্ন্যাসী। ইহা অনুশিষ্য শ্রী চৈতন্যদেব, মানে শিষ্যর শিষ্য চৈতন্যদেব। শ্রী মাধবেন্দ্র পুরীর ইহার পূর্বে প্রেমভক্তি কোনো লক্ষণ ছিল না। মাধবেন্দ্র পুরীপাদ যখন এই ধরাধামে আসেনি, তার সেই জন্য কোনো ভক্তির লক্ষণ ছিল না। ইহার কৃত তদীয় দীন দয়ার্থে শ্লোক মহাপ্রভুর শিক্ষিত তত্ত্ব বীজরূপে ছিল। ছিল ভক্তিবিনোদ ঠাকুর, ইনি মাধব গৌড়ীয় সম্প্রদায়ের সেবিত ভক্তি রত্নাকরের প্রথম অঙ্কুর। বলছে গৌড়ীয় সম্প্রদায়ের প্রথম অঙ্কুর হচ্ছেন মাধবেন্দ্র পুরীপাদ। ইহা কে বলেছেন? আমাদের ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন। ইহার পূর্বে শ্রী মধ্যব সম্প্রদায়ের শৃঙ্গার রত্নাতিক্তা ভক্তির কোনো লক্ষণ পরিদিষ্ট হইত না। ছিল ভক্তির সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। তীর্থ ভ্রমণকালে পশ্চিম ভারতের ছিল মাধবেন্দ্র পুরীপাদের সহিত শ্রীমৎ নিত্যানন্দর মিলন হয়। মিলন হওয়ার সঙ্গে সঙ্গেই উভয়ের প্রেমে মূর্ছিত হইয়া পড়িয়াছিলেন। এই মতো নিত্যানন্দ প্রভুর ভ্রমণ, দৈবে মাধবেন্দ্র সহ কৈল দর্শন। মাধবেন্দ্র প্রেমময় কলেবর, প্রেমময় যত সব সঙ্ঘে অনুচর। সবাই নিত্যানন্দ প্রভুর সাথে তীর্থ ভ্রমণ করছিলেন। কৃষ্ণ রস বিনুয়ার নাহিক আহার, মাধবেন্দ্র পুরী দেহে কৃষ্ণের বিহার। যার শিষ্য প্রভু আচার্যের গোসাই, কি কইব আর তার প্রেমের বড়াই। মাধবেন্দ্র পুরী দেখিলেন নিত্যানন্দ, ততক্ষণে প্রেমে মূর্ছা হইল নিস্পন্ধ। নিত্যানন্দ দেখি মাত্র মাধবেন্দ্র পুরী মূর্ছিত হইল আপন পাশরি। ভক্তি রসে মাধবেন্দ্র আদি সূত্রধার, গৌরচন্দ্র ইহা করিয়াছেন বারে বার।
করুচন্দ্র ইহা বারেবার করে বলছেন কাদের? ভক্তগণকে। রেমুনাতে শ্রীমন নিত্যানন্দ প্রভু তীর্থ ভ্রমণের দর্শন করিয়াছিলেন, কিন্তু আজ মাধবেন্দ্র পুরীপাদের দর্শন করিয়া কৃতার্থ হয়েছিলেন। তীর্থ দর্শনের সম্যক ফল লাভ করিয়াছি। বলছেন যত যত তীর্থ করিয়াছেন, আজকে মাধবেন্দ্র পুরীপাদকে দর্শন করিয়া আমি সব তীর্থের ফল এখানেই আমি পেয়ে গেছি। কে বলছেন? শ্রীমন নিত্যানন্দ প্রভু এই মানে তার ভক্তগণকে বলছেন। এই প্রকার প্রেমাবিষ্ট কৃপাতি দেখিতে পাই নাই। মেঘ দর্শনের যিনি অচেতন হন, শ্রী মাধবেন্দ্র পুরী নিত্যানন্দ প্রভুকে করিয়া প্রেম জলে স্নিগ্ধ করিয়াছিলেন। তিনি নিত্যানন্দ মহিমার বর্ণনের প্রবর্ত হইয়াছিলেন। মাধবেন্দ্র পুরী নিত্যানন্দ করি কোলে, উত্তর নাসফুরে কণ্ঠ রুদ্ধ প্রেম জলে। মাধবেন্দ্র পুরীপাদ নিত্যানন্দকে এরকম প্রেম আলিঙ্গন দিচ্ছেন, আর দু নয়ন দিয়ে শুধু অশ্রুধারা বইছেন। হেন প্রীতি হইল মাধবেন্দ্র পুরীর, বক্ষ হইতে নিত্যানন্দ বাহির না করি। মানে জড়িয়ে ধরেছেন, আর তিনি বক্ষের থেকে আর ছাড়ছেন না। জানিল কৃষ্ণের কৃপা আছে মোর প্রতি, নিত্যানন্দ হেন বন্ধু পাইলু সংহতি। মানে এরকম বন্ধু আমি অনেক দিন পরে পেলাম, বলছেন মাধবেন্দ্র পুরীপাদ। নিত্যানন্দ যাহার তিলকের দেশ রহে, ভক্ত হইল সে কৃষ্ণের প্রেম নহে। বলছে যে ভক্তই হোক, যে গতবরই কৃষ্ণ ভক্ত হোক, নিত্যানন্দ প্রভুকে যারা ভজন না করবেন না, তাকে যে শ্রদ্ধা না করবেন, কৃষ্ণ ভক্ত হলেও সে ভক্ত বলে গণ্য হয় না, কৃষ্ণ তাকে প্রীতি করে না। ছিল মাধবেন্দ্র পুরীপাদের মহিমা এবং শ্রী নিত্যানন্দ প্রভুর যে মাধবেন্দ্র পুরীকে গুরু বুদ্ধি করিতেন, তা স্পষ্টভাবে শ্রী ভক্তি রত্নাকর গ্রন্থে বর্ণিত হয়েছেন। মাধবেন্দ্র পুরীপাদকেই শ্রীমন নিত্যানন্দ প্রভু গুরু বলে ভাবতেন। মাধবেন্দ্র পুরী কৃষ্ণ প্রেম ভক্তি রসময়, যার নাম স্মরণে সকল সিদ্ধ হয়। শ্রী ঈশ্বরপুরী রঙ্গপুরী আদি যত মাধবেন্দ্রর শিষ্য সব ভক্তিরসে মত্ত। যত যারা শিষ্য ছিলেন সবই ভক্তিরসে মত্ত ছিলেন। গৌর উৎকল আদি দেশে মাধবের গণ, সবে কৃষ্ণ ভক্ত প্রেম ভক্তিপরায়ণ। কতদিন পরে মাধবেন্দুর সহিতে দেখা হইল প্রচিতি তীর্থের সমীপে। যে প্রেম প্রকাশ হইল দোহার মিলনে, তাহাকে বর্ণিবে কে দেখিল যেই সেই মানে। নিত্যানন্দ বন্ধুগান করে মাধবেন্দ্র গুরু বুদ্ধি করেন নিত্যানন্দ। মাধবেন্দ্র পুরীপাদ নিত্যানন্দ প্রভুকে বন্ধু বলে ভাবেন, আর নিত্যানন্দ প্রভু গুরুরূপে তাকে বরণ করছেন। জানিল কৃষ্ণের প্রেম আছে মোর প্রতি, নিত্যানন্দ হেন বন্ধু পাইল সম্প্রতি। মাধবেন্দ্র প্রতি নিত্যানন্দ মহাশয়, গুরুবুদ্ধি ব্যতিরিক্ত আর অন্য নয়। মাধবেন্দ্র পুরীপাদকে সবসময় নিত্যানন্দ প্রভু গুরু রূপেই ভাবতেন। যখন আমার মহাপ্রভু কাটোয়ার সন্ন্যাস গ্রহণের পর শ্রী মহাপ্রভু শান্তিপুরে অদ্বৈতর আচার্যের গিয়ে আসিয়াছিলেন, তথা হইতে শ্রী পুরুষোত্তম যাত্রাকালে ছত্রভোগের পথে গঙ্গার ধারে ধারে আটিয়ার পানিহাটি বরানগর হইয়া চলিতে চলিতে বিদ্য মন্ত্রেশ্বর উৎকল রাজ্যের এক সীমায় আসিয়া উঠিলেন। তাহার সঙ্গে ছিলেন নিত্যানন্দ প্রভু, শ্রী মুকুন্দ, শ্রী জগন্নানন্দ, শ্রী দামোদর, বক্রেশ্বর। রেমুনায় আসিয়া গুরু পদার্পণ করিলেন। ক্ষীরচোরা গোপীনাথ দর্শন করিয়া প্রেমাকুল হইলেন এবং ঈশ্বর পুরীপাদের নিকট ছিল মাধবেন্দ্র পুরীপাদের সম্বন্ধে যাহা শুনিয়াছিলেন এবং কেন ক্ষীরচোরা গোপীনাথ নাম হইল, তাহা ভক্তগণের নিকট বর্ণন করিতে লাগিলেন। বলছে যখন মহাপ্রভুর দীক্ষা নিলেন ঈশ্বর পুরীপাদের থেকে, উনি যা মানে গুরুদেব যা বলিয়াছিলেন, তাহাই আজকে এই ক্ষীরচোরা গোপীনাথে এসে এরকম প্রেমাবিষ্ট হয়ে গেলেন মহাপ্রভু। সব ভক্তগণকে সেই কথাগুলোই বলতে শুরু করলেন। কৃষ্ণ প্রেমের উন্মত্ত বিভাবিত চিত্তে ছিল মাধবেন্দ্র পুরীপাদ একদিন গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করিয়া গোবিন্দকুণ্ডের স্নান করত তৎপাশে পার্শ্ববর্তী বৃক্ষের নিচে বসিয়া সন্ধ্যা করিতেছিলেন। মানে
গিরিরাজ প্রতিদিন গিরিরাজ পরিক্রমা করতেন। গিরিরাজ পরিক্রমা করার পরে গোবিন্দকুণ্ডের স্নান করে তার পাশে একটা বৃক্ষের তলায় সে বসে সন্ধানী করে হরিনাম করছিলেন। এমন সময় একটি গোপাল বালক দুগ্ধভাণ্ড লইয়া সহাস্য বদনে শ্রী মাধবেন্দ্র পুরীপাদকে বলিলেন, তুমি কি চিন্তা করিতেছ? মাগিয়া খাও না কেন? বলছে, হে বাবা, তুমি মেঘে খাও না কেন? মাধবেন্দ্র পুরীপাদ কখনো কার থেকে চেয়ে খেতেন না। মানে বসে থাকতেন, কেউ যদি তাকে একটা ফল দিতেন সেই ফলটাই গোবিন্দকে নিবেদন করে সেটাই খেতেন, কখনো উনি চেয়ে খেতেন না। খাও না, এই দুগ্ধ আনিয়াছিন, পান করো। বালক বলিলেন, এই নাও, এই দুগ্ধ এনেছি, তুমি পান করো। বালকের অপূর্ব সৌন্দর্য দেখিয়া মাধবেন্দ্র পুরীপাদ চমৎকৃত হইলেন। বালকের মধুর বাক্য ক্ষুধাতৃষ্ণা বিস্মৃত হইলেন। জিজ্ঞাসা করিলেন, তুমি কে? মাধবেন্দ্র পুরীপাদ জিজ্ঞাসা করিলেন বালককে, তুমি কে? কোথায় থাকো? আমি উপবাসী, কি করিয়া জানিলে? আমি যে উপবাসী তুমি কি করে জানলে? গোপাল তদুত্তরে বলিলেন, আমি গোপ, এই গ্রামেই থাকি। আমার গ্রামের কেউ উপবাসী থাকে না। আমি এই গ্রামেই থাকি, এই গ্রামে কেউ উপবাসী থাকে না। কেউ মাগিয়া খায়, যে মাগিয়া না খায় তাকে আমি নিজেই দিই। সবাই তো মেঘে মেঘে খায়, কিন্তু যে না মেঘে খায় তাকে আমি নিজে দিতে আসি। স্ত্রীগণ জল লইতে এখানে আসিয়াছিলেন, তাহারা তোমাকে অনাহারী দেখিয়া এই দুগ্ধ দিয়ে আমাকে পাঠাইলেন। আমার গোদহনের সময় হইয়াছেন, শীঘ্র আমাকে যাইতে হইবে। পরে আসিয়া এই দুগ্ধ ভাণ্ডটি লইয়া যাইব। বলছে, আমার গরু দোহাতে হবে, সেজন্য আমি এখন যাই, আমি পরে এসে এই ভাণ্ডটি নিয়ে যাব। এই বলিয়া গোপাল চলিয়া গেলেন। তাহাকে অদর্শন করিতে দেখিয়া শ্রী মাধবেন্দ্র পুরীপাদ বিস্মিত হইলেন। দুগ্ধ পান করিয়া দুগ্ধ ভাণ্ডটি ধুইয়া রাখিলেন এবং অপেক্ষা করিতে লাগিলেন গোপাল আসিবেন। দুগ্ধ ভাণ্ডটি ভালো করে ধুয়ে রেখে দিয়েছেন, এই এখনই আসবে, এই আসবে, এই করে করে তিনি বসিয়া আছেন। বৃক্ষতলে বসিয়া হরিনাম করিতেছেন। শেষ রাত্রি হইল, তন্দ্রা আশায় বাহুক জ্ঞান শূন্য হইলেন। মানে ভোরবেলায় তার একটু নিদ্রা মতন আসলেন। এমন সময় এক স্বপ্ন দেখিলেন, এই বালক আসিয়া উপস্থিত হইলেন। হাত ধরিয়া তাহাকে একটি কুঞ্জে লইয়া গেল, বলিল, এই কুঞ্জে আমি থাকি, গ্রীষ্ম শীত বর্ষাতে মহা দুঃখ পাইতেছি। গ্রামের লোক আনিয়া আমাকে এখান থেকে উদ্ধার করো। পর্বতের উপরে আমাকে একটি মঠ করিয়া স্থাপন করো। বহু শীতল জলে অঙ্গ মার্জন করাও। বহুদিন তোমার পথ নিরীক্ষণ করিয়া আছি। বলছি, হে মাধবেন্দ্র পুরী, তোমার জন্য আমি বহুদিন এইখানে নিরীক্ষণ করিয়া আছি, কবে তুমি আসিয়া আমার সেবা করিবে। আহা, কি ভক্ত সে! প্রভু নিজে ওনার জন্য অপেক্ষা করছেন। ওই জল ঝড় ওই বৃষ্টির মধ্যে ওখানে উনি রয়েছেন। বহুদিন তোমার পথ নিরীক্ষণ করে আসি, মাধব আমা করিবেন সেবা। এটা চৈতন্য চরিতামৃতেতে এইটা বর্ণনা রয়েছেন। তোমার প্রেম সেবা অঙ্গীকার করিব এবং দর্শন দিয়া সকল সংসার হইতে উদ্ধার করিব। ঠাকুর নিজে বলছেন, তোমাকে এই সংসার থেকে আমি উদ্ধার করিব। কি সে ভক্ত! আমাদের গৌড়ীয়গণের আজকে মাধবেন্দ্র পুরীপাদের অঙ্কুর, সেজন্য সেই মাধবেন্দ্র পুরীপাদের সেই ভজনের নিষ্ঠাতেই সব বৈষ্ণবকে চলতে হবে। আমার নাম গোবর্ধনধারী গোপাল, শ্রীকৃষ্ণের পৌত্র, অনিরুদ্ধের পুত্র ব্রজ আমাকে স্থাপন করিয়াছিলেন। সেবক আমার কুঞ্জে রাখিয়া ম্লেচ্ছর ভয়ে পালাইলেন। বলছে, ম্লেচ্ছর ভয় মানে মুসলমানদের ভয়ে আমাকে এইখানে কুঞ্জে রাখিয়া পালিয়ে গেছিলেন। সেই হইতে আমি এখানেই আছি। তুমি আসিয়াছ, ভালো হইয়াছে, আমাকে উদ্ধার করো। মাধবেন্দ্র পুরীপাদের স্বপ্ন ভঙ্গ হইল। তখন স্বপ্ন ভঙ্গ হয়ে গেল। শ্রীকৃষ্ণ গোপাল বালক রূপে আসিয়াছেন। হায়, আমি কি চিনিতে পারিলাম না?
বলিয়া প্রেমাবিষ্ট হইয়া রোধন করিতে লাগিলেন। বলছে আমার কি কপাল, আমি আজকে প্রভু নিজে আমার কাছে এসছেন, আমি চিনতে পারলাম না, তাকে আমি ধরতে পারলাম না, এই বলিয়া কাঁদিতে লাগিলেন। শ্রী গোপালের আজ্ঞা পালনের জন্য রক্ষণ কাল বাদে নিজের মনকে স্থির করিলেন। প্রাত স্নান পর শ্রী মাধবেন্দ্র পুরীপাদ গ্রামের লোক সব একত্র করিয়া বলিলেন, তোমাদের গ্রামের ঠাকুর গোবর্ধনধারী গোপাল কুঞ্জের মধ্যে আছেন, কোঠার কোদাল সব লইয়া আইসো, কুঞ্জে কাটিয়া তাহাকে বাহির করিতে হইবে। গ্রামের লোকজন পরম উল্লাসের কুঞ্জ কাটিয়া দেখিলেন মাটির আচ্ছাদিত মহাভারী ঠাকুর, মহা বলিষ্ঠ লোক সব ঠাকুরকে উঠাইয়া পর্বতের উপরে লইয়া পাথরের সিংহাসনে স্থাপন করিলেন। ওখানে সব পাথর দিয়ে সিংহাসন বানিয়ে ওখানে ঠাকুরকে স্থাপন করিলেন। শ্রীমূর্তি মহাভিষেক জন্য গ্রামের ব্রাহ্মণগণ গোবিন্দকুণ্ডের জল ছানিয়া নতুন ছোট ঘটে পূর্ণ করিয়া উপনীত হইলেন। শ্রীমূর্তি প্রকটিত হইয়াছেন, তাহার অভিষেক পূজা হইবে শুনিয়া চতুর্দিক আনন্দ কোলাহল উত্থিত হইল। চারদিকে খবর চলে গেল কি যাও গোপাল এখানটায় উঠেছেন, সবাই গোপালের অভিষেক হবে। সবাই দলে দলে আসতে শুরু করলেন। বিচিত্র দ্রব্যাদি সাজিত লাগিল, নিত্য গান হইতে লাগিল, দধি দুগ্ধ ঘৃত গ্রামে যত ছিল সন্দেশাদি ভোগ সামগ্রী নানা উপহার উপকরণের পর্বত পরিপূর্ণ হইল। শ্রীল মাধবেন্দ্র পুরী স্বয়ং মহাভিষেক কার্য সম্পন্ন করিলেন। প্রথমে তিনি বিহিত সম্মার্জন বিধির দ্বারা অমঙ্গল দূর করিলেন। প্রথমে যে কোনো শুভ কাজ করতে হলে, একটা গৃহপ্রবেশ করতে হলেও আগে অমঙ্গলকে দূর করতে হয়, সেই অমঙ্গলকে দূর করলেন। তারপরে মাধবেন্দ্র পুরীপাদ সেই গোপালকে অভিষেক করালেন। অভিষেক করিয়ে গ্রামের যত ব্রজবাসীগণ রয়েছেন সবাই কি করলেন, যে যা পারলেন সব নিয়ে এসে ওখান মহোৎসব করলেন। মহোৎসব করে এত অন্নকূটের মতো সেই উৎসব হয়েছিল। এক অন্নকূট হয়েছিল, নন্দবাবা করেছিলেন, আর এই মাধবেন্দ্র পুরীপাদ এই গোপালকে প্রতিষ্ঠা করে সেই অন্নকূটের মতোই উৎসব করেছিলেন। গোপাল বহুদিন ক্ষুধার্ত ছিলেন, সেজন্য সব গোপাল সব ভক্ষণ করেছিলেন, সব সেবা করেছিলেন। মাধবেন্দ্র পুরীপাদ ভাবছে মনে মনে, প্রভু এত ভক্তগণ এসছে, তাহলে ওরা কি সব ভোকা থাকবেন? সঙ্গে সঙ্গে প্রভুর ওই হস্তে স্পর্শে আবার যেরকম ছিল তার থেকে বেশি পরিপূর্ণ হয়ে গেলেন। এরকম করে 2 বৎসর কাল ওইখানটায় সেবা করতে লাগলেন। একদিন 2 বৎসর কাল গোপালের এইভাবে সেবা চলিতে থাকিল। একদিন ছিল মাধবেন্দ্র পুরীপাদ স্বপ্নে দেখিলেন গোপাল বলিতেছেন তাহার অঙ্গের তাপ দূরীভূত হয় নাই। এত জল এত অভিষেক করলেন, তাও গোপালের তাপ দূরীভূত হয়নি। কেন এতদিন ধরে এই জল বৃষ্টি রোদ অতদিন ওই বনের মধ্যে পড়েছিলেন, সেজন্য বলছে আমার গা সবসময় জ্বালা জ্বালা করছেন। মলয় চন্দনের দ্বারা অঙ্গ লেপনের করিতে তাপ দূর হইবে। প্রভুর আজ্ঞা পাইয়া শ্রী মাধবেন্দ্র পুরীপাদ প্রেমাবিষ্ট হইলেন। গোপাল সেবার উপযুক্ত সেবক নিযুক্ত করিয়া মলয় চন্দন সংগ্রহের জন্য পূর্ব দেশ যাত্রা করিলেন। এই কথাগুলো কে বলছেন? এই কথাগুলো মহাপ্রভু তার ভক্তদের রেমনতে এই কথাগুলো বলছেন। তার গুরুদেব তার কথা বলতে বলতে মহাপ্রভু মাঝে মাঝেই প্রেমাবিষ্ট হয়ে যাচ্ছেন। তিনি 2 চোখ দিয়ে অশ্রুধারা বইতে শুরু করছেন। মাধবেন্দ্র পুরীপাদ চললেন মলয় পর্বত আনতে। দেশ উদ্দেশ্যে ইহাকে চন্দনগিরি বলে। মলয় দেশ এবং মালাবার দেশ পশ্চিম ঘাট গিরিপুঞ্জের দক্ষিণ অবস্থিত। নীলগিরিকে কেহ মলয় পর্বতও বলেন। নীলগিরিকে কেউ মলয় পর্বত বলেন। মলয়জ শব্দের চন্দনকেও বোঝায়। মলয়জ শব্দের চন্দনকেও বোঝায়। ছিল মাধবেন্দ্র পুরীপাদ গৌড় দেশে শান্তিপুর অদ্বৈত আচার্যের গৃহে আসিয়াছিলেন। তথায় শ্রীমৎ অদ্বৈত আচার্যেরকে দীক্ষা দিয়া
রেমুনাতে আসিয়া উপনীত হইলেন। রেমুনাতে গোপীনাথের অপূর্ব রূপ দর্শন করিয়া প্রেমাবিষ্ট হইলেন। ওই গোপীনাথের অপূর্ব রূপ দেখিয়া ওখানটায় মূর্ছিত হয়ে গেছিলেন। বহুক্ষণ নিত্য কীর্তন করিলেন। গোপীনাথের ভোগের পরিপাটি দেখিয়া সন্তুষ্ট হইলেন। এত সুন্দর পরিপাটি করে ভোগ লাগাচ্ছেন সেবকগণ, দেখে খুব পরিতৃপ্ত হলেন। তথায় কি কি ভোগ লাগে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করিলেন। বলছে, আচ্ছা ব্রাহ্মণগণ, এখানে কি কি ভোগ লাগে প্রভুর? তদুত্তরে বলিলেন, সন্ধ্যায় ভোগ লাগে ক্ষীর, অমৃতকেলি। যে ক্ষীর দিয়ে ভোগ লাগানো হয় তাকে অমৃতকেলি বলা হয়। দ্বাদশ মৃত পাত্রে ভরি অমৃত সমান। বলছে ছোট ছোট এরকম ভাণ্ড আছে, ভাণ্ডতে করে 12খানা ভাণ্ড করে ওই ভোগ লাগানো হয়। গোপীনাথের বলে প্রসিদ্ধ নাম যার, পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহি আর। গোপীনাথের প্রসিদ্ধ নাম, আর ওই ক্ষীর কোথাও আর হয় লাগানো হয় না। একদিন সেই সময়ে অমৃতকেলি ভোগ ঠাকুর নিবেদিত হইল। ছিল মাধবেন্দ্র পরিপাত তখন মনে মনে বিচার করিলেন, যদি অচামিত ক্ষীর প্রসাদ পাই, তাহা হইলে আমার আস্বাদন জানিয়া গোপালকে তদ্রূপ ক্ষীর ভোগ দিব। মনে মনে চিন্তা করলেন, যদি এই ক্ষীরের কি স্বাদ যদি আমি জানিতে পারিতাম, তাহলে আমি আমার গোপালকে গিয়ে আমি এই ক্ষীর তাকে ভোগ লাগাতাম। কিন্তু সঙ্গে সঙ্গে সে নিজেকে ধিক্কার জানালেন। বলছে, এইসব আমি কী ভাবছি, প্রভুর ভোগ লাগছে আর আমি এইসব মনে মনে চিন্তা করছি, আমার ক্ষীর খাইবার ইচ্ছা হইল। এ কি আমার ক্ষীর খাইবার ইচ্ছা হয়েছে কেন? ঠাকুরের আরতি দর্শন প্রণাম করিয়া মন্দিরে বাহিরে গ্রামের শূন্য হাটে বসিয়া হরিনাম করিতে লাগিলেন। ওখান থেকে বেরিয়ে গেলেন। বলছে, আমার এরকম লোভ জাগলো, আমি ওই ক্ষীর প্রসাদ পাইতে চিন্তা করলাম। ওখান থেকে আরতি হয়ে গেল, আরতি দর্শন করে ওখান থেকে বেরিয়ে খানিকটা দূরে গিয়ে একটা বাজার ছিল, ছোট বাজার, ওই চালা নামানো থাকে না, চালার ভেতরে গিয়ে বসে হরিনাম করছেন। মাধবেন্দ্র পুরীপাদ আচম্বিত বৃত্তি ক্ষুধা তৃষ্ণায় বোধ রহিত, সর্বদা প্রেমামৃত প্রাণের তৃপ্ত। বলছে সবসময় তো ক্ষুধাতে থাকতেন, আর প্রভুর ওই নাম কীর্তন করতেন, আর প্রেমামৃত প্রাণ করতেন। এদিকে পূজারী তার নিত্য সমাপন করিয়া শয়ন করিলে ঠাকুর স্বপ্নে বলিলেন, সব ঠাকুরকে শয়ন দিয়ে পূজারী গিয়ে শয়ন করেছেন। তো শয়ন করাকালীন ঠাকুর স্বপ্ন দেখাচ্ছেন পূজারীকে, ওঠো পূজারী, করদ্বার বিমোচন, ক্ষীর এক রাখিয়াছি সন্ন্যাসীর কারণ, ধরার অঞ্চলের ঢাকা ক্ষীর এক হয়, তোমার না জানিয়া তাহা আমার মায়ায়। এক ভাণ্ড ক্ষীর রেখেছি, তোমরা কেউ জানতেও পারোনি, আমার মায়ার জন্য। মাধবেন্দ্র পুরী সন্ন্যাসী আছে হাটে বসিয়া, তাহাকে এই ক্ষীর শীঘ্র দেহ লইয়া যাও, উঠো, এই ক্ষীর নিয়ে মাধবেন্দ্র পুরীকে দাও। স্বপ্ন দেখিয়ে পূজারী আচম্বিত হইয়া উঠিলেন। স্নানান্তে কপাট খুলিয়া দেখিলেন ঠাকুরের বসনের আঁচলে ঢাকা একটি ক্ষীর। ঠাকুর দেখছেন আচম্বিতে, খুঁজে দেখছেন কোথায়, তারপর আঁচলটা যেই সরিয়েছে দেখি ঠাকুরের আঁচলের তলায় এক ভাণ্ড ক্ষীর রয়েছে। সেই ক্ষীর লইয়া মাধবেন্দ্র পুরীর অন্বেষণ পূজারীর হাটে ঘুরিয়া বেড়াইতে লাগিলেন। কোথায় মাধবেন্দ্র পুরী, কোথায় মাধবেন্দ্র পুরীপাদ, এইসব বলতে বলতে ডাকছেন এবং তাহাকে বলিয়া আহ্বান করিতে লাগিলেন। আহ্বান করছেন, হে কোথায় মাধবেন্দ্র পুরীপাদ, আপনাকে আমি খুঁজছি, এই বলিয়া আহ্বান করছেন। ক্ষীর লই যাই নাম মাধবেন্দ্র পুরী, তোমার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। আহা, কি ভক্ত, প্রভু তার জন্য ক্ষীর চুরি করেছেন। ক্ষীর লয়া সুখে তুমি করহে ভক কোণে, তোমার সমভাগ্যবান নাহি ত্রিভুবনে। হে মাধবেন্দ্র পুরীপাদ, তোমার মতো ভক্ত এই ত্রিভুবনে আর নেই, এই বলে ক্ষীরভাণ্ড দিলেন। ইহা শুনি মাধবেন্দ্র পুরী নিজের পরিচয় দিলেন। পূজারীকে তাহাকে ক্ষীর দিয়া দণ্ডবাদ করিলেন। বলছে তোমার মতো ভক্ত এই পৃথিবীতে আর নাই বলে পূজারী তখন দণ্ডবাদ করলেন। পূজারী তাহার স্বপ্নের কথা মাধবেন্দ্র পুরীকে বলিলে তিনি শুনিয়া প্রেমাবিষ্ট হইলেন।
সব কথা স্বপ্নের যা যা দেখেছিলেন পূজারী সব কথাই মাধবেন্দ্র পুরীপাদকে বললেন। ওসব শুনিয়া মাধবেন্দ্র পুরীপাদ প্রেমাবিষ্ট হয়ে গেলেন। প্রভু আমার জন্য ক্ষীর চুরি করেছেন। ছিল মাধবেন্দ্র পুরী ক্ষীর প্রসাদ প্রেমাফুল্ল হয়ে সম্মান করিলেন এবং মৃত পাত্রী ধৌত করিয়া তাহাকে টুকরো টুকরো করিয়া বহির্বাস বাঁধিয়া রাখিলেন। তিনি তার যে ভাণ্ডতে ওই ক্ষীর নিয়ে এসেছিলেন সেটা ভালো করে ধৌত করে ভেঙে টুকরো করে রেখে দিলেন। প্রতিদিন এক টুকরো করে তিনি ওই পেতেন। প্রতিদিন একটি করিয়া মাটির টুকরো গ্রহণ করিয়া প্রেমাবিষ্ট হইতেন। প্রাতকালে হইলে জানাজানি হইবে, লোকের ভিড় হইবে, প্রতিষ্ঠা হয়েছিল মাধবেন্দ্র পুরীপাদ রাত্রিতেই সেই স্থানেই গোপীনাথকে দণ্ডবোধ করিয়া লীলাচলের দিকে প্রস্থান করিলেন। বলছে সকালবেলা তো লোক জানাজানি হয়ে যাবে, উনি প্রতিষ্ঠা চাইতেন না, সেজন্য ওখান থেকে রাত্রিবেলাই ওখান থেকে রওনা দিলেন পুরীর দিকে। লীলাচলে আসিয়া শ্রী জগন্নাথকে দর্শন করিয়া প্রেমেতে বিহ্বল হইলেন। আসিয়া জগন্নাথকে দর্শন করিলেন, প্রেমাবিষ্ট হয়ে গেলেন। কিন্তু শ্রী মাধবেন্দ্র পুরীপাদ পুরীতে পৌঁছবার পূর্বেই তার খ্যাতি সর্বত্র ব্যাপ্ত হইল। সবাই জানাজানি হয়ে গেছেন কিনা কি ভক্ত এসছে মাধবেন্দ্র পুরী, তার জন্য গোপীনাথ ক্ষীর করেছেন চুরি। অগণিত লোক আসিয়া তাহাকে শ্রদ্ধা ভক্তি করিতে লাগিলেন। প্রতিষ্ঠার স্বভাব এই জগতে বিধিত, যে না ভাঞ্জে তার হয় বিধাতা নির্মিত। তিনি চাইছেন না, কিন্তু বিধাতা চাইছেন যে আমার ভক্তের প্রচার হোক, আমার ভক্তকে সবাই চিনুক। প্রতিষ্ঠা ভয়ে পুরী রহে পলাইয়া, কৃষ্ণপ্রেম প্রতিষ্ঠা চলে সঙ্গে গড়াইয়া। উনি প্রতিষ্ঠার ভয়ে পালাচ্ছেন, আর কৃষ্ণপ্রেম ওনাকে পেছনে পেছনে যাচ্ছেন। ছিল মাধবেন্দ্র পুরীপাদের প্রতিষ্ঠা ভয়ে পলাইবার ইচ্ছা হইলেও চন্দন লইতে হইবে, এই সেবার বন্ধন থাকায় তথায় অবস্থান করিলেন। উনি পলাইয়া যাচ্ছিলেন, আবার ভাবলেন আমি তো এখানে মলয় চন্দন নিতে এসেছি, আমি পালিয়ে গেলে তো হবে না, মলয় চন্দন তো আমাকে নিয়ে প্রভুর জন্য যেতে হবে। শ্রী জগন্নাথদের সেবকগণকে ও ভক্ত মহান্তগণকে গোপনে বৃত্তান্ত বর্ণন করিলেন। সবাইকে ওই কথাগুলি বর্ণন করলেন। মলয় চন্দন সংগ্রহ করিয়া দিতে প্রার্থনা জ্ঞাপন করিলেন, তোমরা সবাই মিলে আমার এই মলয় চন্দন সংগ্রহ করে দাও। তন্মধ্যে যাহাদের রাজ পুরুষগণের সঙ্গে সম্বন্ধ আছে তাহাদের মাধ্যমে মলয় চন্দন ও কর্পূর সংগ্রহ করিলেন। রাজার কাছে খবর গেল, রাজবর্গদের নিয়ে সে মলয় চন্দন আর কর্পূর সংগ্রহ করলেন। চন্দন বহন করিয়া লইয়া যাইবার জন্য ভক্তগণ একজন বিপ্র একজন সেবককে শ্রী মাধবেন্দ্র পুরীপাদের সঙ্গে দিলেন। রাস্তায় যাহাতে কোনো অসুবিধে না হয় তার জন্য ঘাটি দানি ছাড়াই 12 নিমিত্ত রাজ সরকারের ছাড়পত্র দিলেন, ছাড়পত্র লিখিয়া দিলেন যাতে কেউ না ধরেন যে কোথা থেকে এগুলো সব নিয়ে এসছো। পুরীপাদ চন্দন লইয়া ফিরিয়া যাবার পথে পুনরায় রেমুনায় আসিয়া উপস্থিত হইলেন। শ্রী গোপীনাথ শ্রী বিগ্রহের অগ্রে বহুক্ষণ নিত্য গীত সুখে প্রেমাবিষ্ট থাকিলেন এবং পূজারীর প্রদত্ত ক্ষীরপ্রসাদ গ্রহণ করিলেন। আবার ক্ষীরপ্রসাদ তাকে দিলেন, সে খেয়ে প্রেমাবিষ্ট হয়ে ওখানেই সেই দিন রাত্রিতে দেবালয়ে শয়ন করিলেন। রাত্রিতে পুনরায় গোপাল দ্বারা স্বপ্নদিষ্ট হইলেন। গোপাল আসিয়া কহে, শোনো মাধব, কর্পূর চন্দন আমি পাইলাম সব। বলছে, হে মাধবেন্দ্র, আমি কর্পূর আর চন্দন সব পেয়েছি। কর্পূর সহিত ঘষি এখনও চন্দন গোপীনাথের অঙ্গে সব করহ লেপন। বলছে তুমি গোপীনাথের ওইখানেই চন্দন লেপন করো। গোপীনাথ আমার সেই একই অঙ্গ, ইহাতে চন্দন দিলে আমার তাপ হবে ক্ষয়। বলে তুমি ওই চন্দন ওখানেই তুমি ঘষণ করে তুমি আমার গোপীনাথের গায়ে দিলেই আমার তাপ ক্ষয় হবে। দ্বিধা না ভাবিও, না করিও কিছু মনে, বিশ্বাস করি চন্দন দেহ আমার বচনে। বলে তুমি বিশ্বাস করে আমার কথা তুমি শ্রবণ করে ওই চন্দন বসে তুমি গোপীনাথের গায়ে লাগালেই আমার এই জ্বালা যন্ত্রণা শান্ত হবে। শ্রী
ছিল মাধবেন্দ্র পুরীপাদের স্বপ্নাদেশ গাইয়া গোপীনাথের সেবকগণকে ডাকাইলেন এবং গোপালের স্বপ্নের কথা জানাইলেন। গ্রীষ্মকালে গোপীনাথ চন্দন করিবেন শুনিয়া গোপীনাথের সেবকগণের খুব আনন্দ হইল। ছিল মাধবেন্দ্র পুরীপাদের তাহার সঙ্গের দুজনকে চন্দন ঘর্ষণের নিয়োজিত করিলেন এবং অদ্যতি আজ আরও 2টি সেবকের নিয়োজিত করিলেন। যতদিন চন্দন শেষ না হয় ততদিন পর্যন্ত প্রত্যহ গ্রীষ্মকালে গোপীনাথের শ্রীঅঙ্গে চন্দন লেপন করানো হইল। গ্রীষ্মকালের চাতুর্মাস আসিলে শ্রী মাধবেন্দ্র পুরীপাদ পুরীতে যাইয়া ব্রত পালন করিয়াছিলেন। এই হচ্ছে চন্দন যাত্রার, ওইখান থেকে শুরু হলো। এখন অবধি প্রতি গ্রীষ্মকালে চন্দন যাত্রা শুরু হয়। তারপরে শ্রী মাধবেন্দ্র পুরীপাদ অলৌকিক প্রেম পরাকাষ্ঠ রূপ আদর্শ এখানে প্রদর্শিত হইল। শ্রীল প্রভুপাদ এতৎ প্রসঙ্গে লিখিয়াছেন, কৃষ্ণ বিরহ বা চির প্রবত্ত জীবের একমাত্র সাধন। জড় বিরহ হোক নির্বিশেষ জড়ই আসক্তি প্রকাশ করেন, কিন্তু কৃষ্ণ বিরহের নির্বিশেষ কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা শ্রেষ্ঠ নির্দেশ। কৃষ্ণের ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছাই সবথেকে শ্রেষ্ঠ নির্দেশ। সেই জন্য মাধবেন্দ্র পুরীপাদ যেরকম কৃষ্ণ ভক্তি করেছেন, সেই আমাদের দেখিয়ে গেছেন, সেই গৌড়ীয় ধারায় আপনারাও সেরকম সেবা করার চেষ্টা করুন এবং আমাকে আশীর্বাদ করুন যেন আমিও কৃষ্ণ ভক্তি হতে পারি, আপনাদের দাস অনুদাস হতে পারি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ।